নমস্কার বন্ধুরা, আমি তার রান্নাঘরে আজকে কাঁকরোলের ভর্তা করব। কিভাবে করব আপনারা দেখুন। এই যে এটা কচি কাঁকরোল, একদম আমি এই যে সরু সরু করে কেটে নিয়েছি, কেটে ধুয়ে নিয়েছি। এটা 300 মতন কাঁকরোল আছে। এই যে ভর্তাটা করার জন্য আমি 2টো পেঁয়াজ নিয়েছি, আর 10-12 কোয়া রসুন নিয়েছি, আর 3-4টে কাঁচা লঙ্কা। কড়া বসিয়েছি, আমি জল দিয়েছি, জলটা গরম হয়ে গেছে। আমি কাঁকরোলগুলো একটু ভাপে নেব। বন্ধুরা, এই রকম কাঁকরোলের ভর্তা আপনারা করবেন, মাছ মাংস ছেড়ে খেতে ইচ্ছা করবে কাঁকরোলের ভর্তা। অল্প আমি কাঁকরোলের মধ্যে নুন দিচ্ছি। 2 মিনিট আমি এইটা ভাপে নেব। দেখুন বন্ধুরা, কাঁকরোলটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই যে আমি জলটা ফেলে দেবো। এই যে কড়াই তেল দিচ্ছি, আমি কাঁকরোলটা ভেজে নেব 2 মিনিট। রসুন পেঁয়াজ সব আমি একসঙ্গে ভেজে নেব। এই ভর্তা আপনারা এরকম করে করবেন। এই যে কাঁকরোলটা দিয়ে দিচ্ছি। অল্প আমি হলুদ দিচ্ছি। এই ভর্তা একটু ঝাল ঝাল ভালো লাগে, গরম ভাতের সঙ্গে যা লাগবে না খেতে। এই যে আমি কাঁকরোলটা আর পেঁয়াজটা ভেজে নিয়েছি বন্ধুরা। এবার আমি এটা বেটে নেব। এটা খুব একদম মিহি করব না। এই যে বন্ধুরা, আমি অল্প নারকেল নিয়েছি, দেখছেন? এই নারকেল দিলে না এই ভর্তাটা এত খেতে ভালো লাগবে না, দেখবেন মাছ মাংস ছেড়ে খেতে ইচ্ছা করবে। এই যে এইটা আমি পেস্ট করে নেব। জাস্ট আমি হালকাভাবে একটু ঘুরিয়ে নেব মিক্সিতে। এইটা আমি বেটে নিয়ে আপনাদের দেখাচ্ছি। কড়া বসিয়েছি, আমি তেল দিচ্ছি। এই যে বন্ধুরা, আমি পেস্ট করে নিয়েছি ভর্তাটা। আমি কাঁচা লঙ্কা দিয়েছি, তো 2টো শুকনো লঙ্কা ছিঁড়ে দিচ্ছি। কালো জিরে দিচ্ছি। এই লঙ্কাটা ভেজে নেবে। আমি এই যে কাঁকরোলের পেস্টটা দিয়ে দিচ্ছি। এই কাঁকরোলে না নারকেল দিয়ে ভর্তাটা খেতে খুব ভালো লাগে গরম ভাতের সঙ্গে। বন্ধুরা, কাঁকরোলে আমি নুন দিয়েছিলাম তো, আর অল্প আমি নুন দিচ্ছি। আর নারকেল দিয়েছি তো, সেই জন্যে আমি আর চিনি দেবো না। এতে নারকেলটা মিষ্টি মতন আছে। বন্ধুরা, আমি 2 মিনিট নেড়ে এটা শুকনো করে নিয়ে তারপর আপনাদের দেখাচ্ছি। দেখুন বন্ধুরা, কাঁকরোলের ভর্তা আমার হয়ে গেছে। আমি নেড়ে চেড়ে একদম শুকনো করে নিয়েছি। আমি ঢেলে ফেলছি। দেখুন বন্ধুরা, কাঁকরোলের ভর্তাটা কত সুন্দর হয়েছে নারকেল দিয়ে। আপনারা এরকম একবার হলেও করবেন, গরম ভাতের সঙ্গে আর কিছু লাগবে না, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে 1 থালা ভাত।
আর আমার রান্নাটা যদি ভালো লাগে আমার পাশে থাকবেন, লাইক কমেন্ট আর সাবস্ক্রাইব করবেন, আর প্রচুর প্রচুর শেয়ার করে দেবেন। এটা আমি নিত্য নতুন রান্না আপনাদের পাশে তুলে ধরবো। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিও। ধন্যবাদ।